রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভালোবাসা মানুষগুলো, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আজকে কথা বলবো প্রবাসী ভাই বোন বন্ধুদের উদ্দেশ্য করে, যারা প্রবাসে আছেন বা যারা বিদেশের মাটিতে অনেক অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করতেছেন, টাকা রোজগার করতেছেন, এবং যারা টাকা উপার্জন করার জন্য নিজের স্বপ্নকে দুলিশাত করতেছেন, নিজের স্বপ্নকে ভুলে যাচ্ছেন, টাকা উপার্জন করে পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেই সব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি। বিষয় হচ্ছে, যারা প্রবাসে আছেন বা যারা বিদেশে আছেন, তারা বেশিরভাগ সময়, এটা আসলে এখন হয়তো অনেক সময় অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না, কিন্তু অনেকের আগে যাদের একটা অভিজ্ঞতা ছিল যে বিদেশ থেকে আসার পর আপনি 5 বছর বা 7 বছর বিদেশ করার পর আপনি দেশে আসার পর দেখবেন আপনার অ্যাকাউন্টে এবং আপনার ব্যক্তিগত কোনো টাকা পয়সা নেই। আপনার অ্যাকাউন্টে অথবা আপনার ব্যক্তিগত কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, আপনি টাকা পয়সা পাঠাইছেন, বহু টাকা পয়সা পাঠাইছেন, সেই টাকা পয়সা আপনি ঘর বাড়ি করার ক্ষেত্রে, আপনার ভাইদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে, চাকরি দেওয়ার ক্ষেত্রে, আপনার বোনদেরকে পড়াশোনা বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে এই কথা খরচ হয়েছে। এরপরেও আরো কিছু খরচ হয়েছে যেটা আপনার অপ্রয়োজনীয়, আপনার কষ্টের টাকার সাথে এই প্রয়োজনের খুবই তুচ্ছ। যেমন আপনার ভাই 5 টাকার জায়গায় 10 টাকা খরচ করতো, আপনার ফ্যামিলির মানুষ 10 টাকার জায়গায় 20 টাকা খরচ করছে, আপনার জন্য বাড়ি কিনছে, গাড়ি কিনছে, রাস্তাঘাট তৈরি করছে, ঘর তৈরি করছে, 20 লাখ 30 লাখ টাকা খরচ করে আপনার এইভাবে টাকা নষ্ট করা হয়। বেশিরভাগ প্রবাসী ভাইরা দেশে আসার পরে দেখে যায় টাকাগুলা আর আগের তার যে পরিশ্রমের টাকা দেখে যায় দেশে আসার পরে দেখে তার নিজের জন্য কোনো টাকা পয়সা নেই, সবাই বন্টন করে টাকাগুলো ব্যবহার করছে। এই সব বাইরেকে উদ্দেশ্য করে বলছি, তা হচ্ছে যে আপনারা যদি চান, যে প্রত্যেকে যদি চান যে নিজে যদি বিদেশ যাওয়ার পর প্রথম বিদেশ যাওয়ার পরে যদি মনে করেন যে আপনার ঋণ ছিল বা আপনার দ্বার খরচা করে আপনার টাকাটা ঋণ করা হয়েছে বিদেশ যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার টাকাটা দেওয়ার পর, আপনার ঋণ শোধ করার পর আপনি প্রতি মাসে 2000, 5000, 7000, 10,000 টাকা করে যদি আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন, আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করেন, সরকার কিন্তু এখন প্রত্যেক ব্যক্তিকে অ্যাকাউন্ট করে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশ যাওয়ার যেতে হলে আপনার নিজের নামে অ্যাকাউন্ট করতে হবে, সেটা বাধ্যতামূলক। এই অবস্থায় আপনার যে এই অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান, প্রতি মাসে টাকা পাঠান, 5000 পাঠান, 7000 পাঠান, 10,000 পাঠান, আপনি দেখবেন যে 5 বছর 7 বছর করে দেখবেন যে আপনার বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। যেমন যদি আপনার 10 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা হয়, 7 লক্ষ টাকা হয়, আপনার অনেক কিছু টাকার পরেও আপনি 5, 7 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে আপনি যে কোনো একটা কাজ করতে সাহস পাবেন এবং দিয়ে কোনো একটা কাজে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু অনেকেই তার পরিবারকে টাকা দিতে দিতে এরকম অবস্থা হয়, যেমন টাকাগুলো হয়তো ব্যয় করা হয়, পরিবারের কাজে ব্যয় করা হয়, কিন্তু অতিরিক্ত ব্যয় করা হয় যেটা আপনার কষ্টের সাথে খুবই তুচ্ছ। এই অবস্থায় আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা প্রবাসে থাকেন বা বিদেশে থাকেন, প্রত্যেকে নিজের নামে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে অবশ্যই টাকা জমাবেন। প্রতি মাসে কমপক্ষে হলে 5000, 7000, 10,000 টাকা অবশ্যই প্রতি মাসে রাখবেন। তাতে আপনি 5 বছর পর, 10 বছর পর, 7 বছর পর যখন দেশে আসবেন, দেখবেন যে আপনার বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। সেই অ্যামাউন্ট দ্বারা আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন। আপনি ঘরে আপনার আলাদা হয়ে গেছে, আপনি ঘর তৈরি করতে পারেন, আপনি ভালো ব্যবসা বোঝার ব্যবসা করতে পারেন, আপনি গরুর খামার দিতে পারেন, মাছের খামার দিতে পারেন, অথবা আপনি যে আপনার রোগ হয়েছে চিকিৎসা করতে পারেন, আপনার পরিবারের ছেলে মেয়ের বিয়ে শাদীর ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি টাকাটা কাজে লাগাতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে, যারা বিদেশে থাকেন, যারা প্রবাসে থাকেন, তাদের সবাইকে অনুরোধ করবো আমি যে আপনারা প্রত্যেকেই নিজের পরিবারের চাহিদা শেষ করার পরেও আপনি প্রতি মাসে অবশ্যই 5000, 7000, 10,000 টাকা করে আপনি আপনার অ্যাকাউন্টে, ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করেন। আল্লাহ পাক যদি আপনাকে হায়াত দারাজ করে আপনি অবশ্যই দেশে আসার পর সেই সমস্ত টাকা আপনি উত্তোলন করতে পারেন। সেটা বাংলাদেশ সরকারের কাছে, ব্যাংকের কাছে সম্পূর্ণ নিরাপদ আমানত। আপনি টাকা জমা রাখেন, সেটা সম্পূর্ণ নিরাপদ আমানত। আপনার একটা পয়সা, একটা টাকা মাইল যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি না জানেন যে টাকাটা জমা হয়েছে কিনা, যদি আপনি না জানেন যে টাকাটা SMS আসছে না, মোবাইলে দেখতে পারতেছেন না, হ্যাঁ, যদি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি খোঁজখবর নিতে পারেন কারোর মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই টাকাটা, প্রাপ্য টাকা, পুরো সম্পূর্ণ টাকা পাবেন। এটা বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে, ব্যাংকের কাছে আপনার সম্পূর্ণ আমানত। আপনার কাছে অনুরোধ হইল, আপনারা 10,000 টাকা, বাংলাদেশে 10,000 টাকা ডিপিএস করা অবশ্যই বিশাল কঠিন, যা প্রায় অনেকের ক্ষেত্রে অসম্ভব। কিন্তু বিদেশে যান, আপনি প্রবাসে যখন যাবেন, প্রবাসে যাওয়ার পরে 10,000 টাকা, 5,000, 7,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা, ডিপিএস করা, আপনার অ্যাকাউন্টে রাখা অবশ্যই অনেক সহজ, এবং সেটা আমার অনুরোধ সবাই করবেন, সবার জন্যই প্রযোজ্য। এবং
5 বছর বছর পরে দেখবেন অনেক লোক আসে দেখবেন হতাশ, তার টাকা পয়সা নেই, সে 10 বছর বিদেশ করার পর 15 বছর বিদেশ করার পর সে আবার বিদেশ যেতে বাধ্য হইতেছে। কি কারণে? তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তার টাকা ফ্যামিলি সবাই ব্যবহার করছে, খরচ করে ফেলাইছে। সেই ক্ষেত্রে আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রতি মাসে 5,000 7,000 টাকা জমা রাখবেন। যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার প্রশ্ন করতে পারেন, আমি যত সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।